কাঁচকলাও পাওয়া যায় না। কাঁচকলা পাইবার হইলে একটা গাছ লাগবো। উসিলা ব্যতীত একটা কাঁচকলাও পাইবেন না, একটা মূলাও পাইবেন না। উসিলা লাগবেই। সন্তান পাইতে হইলে নর আর নারী লাগবো, মা বাপ ছাড়াও সন্তান হয়। সন্তান হইতে মা বাপ জরুরি না, নর আর নারী জরুরি। নর আর নারী লাগবে সন্তান হইতে গেলে। অনেকে বিয়া শাদীর আগেই সন্তান হয়ে যায়, মা বাপ তো হয় নাই, কিন্তু বিয়া শাদীর আগে সন্তান হয়ে গেছে। এর জন্য সন্তান হইতে নর আর নারী লাগবো, উসিলা। আচ্ছা, আপনি যদি বাতাস চান, আপনার ঘরের মধ্যে কি লাগবো? একটা ফ্যান লাগবো, একটা এসি লাগবো। আপনি যদি আগুন চান, লাকড়ি লাগবো। লাকড়ি ছাড়া, কয়লা ছাড়া, যে কোনো উপাদান ছাড়া আগুনও পাইবেন না। যাহা চান, আপনি যদি উপার্জন করতে চান, চাকরি লাগবো, নয় ব্যবসা লাগবো, নয় কর্ম লাগবো। খাইবার চাইলেও এই খাওয়ানটা পাইতেও একজন লাগবে। উসিলা ছাড়া কিচ্ছু পাওয়া যায়। বাবা জাহাঙ্গীর বলেছেন, সকল ধর্মের একমাত্র মূল উপদেশ হচ্ছে আপন নফস থেকে তথা নিজের প্রাণ থেকে, আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করাই হচ্ছে সকল ধর্মের একমাত্র মূল উপদেশ। একমাত্র মূল উপদেশ কি? নিজের নফসকে পবিত্র করা। ধর্মের একমাত্র মূল উপদেশ কি? নিজের নফসকে, নিজের প্রাণকে পবিত্র করা। পবিত্র প্রাণ ছাড়া, পবিত্র নফস ছাড়া রবের সামনে দাঁড়াবার যোগ্যতা কেউ রাখে না। মানুষের সামনে সবাই অপবিত্র নফস নিয়ে দাঁড়াইতে পারে, রসুলের সামনে দাঁড়াইতে পারে, ওলির সামনে দাঁড়াইতে পারে, কিন্তু রবের সামনে যদি দাঁড়াইতে হয়, তার অবশ্যই পবিত্র নফস হইতে হবে, পবিত্র হইতে হবে। পবিত্র হওয়া ব্যতীত রবের সামনে দাঁড়ানো যায় না। আর পবিত্র নফস ব্যতীত রব কখনো কাহারও ফরিয়াদ কবুল করে না। একমাত্র রব্বুল আলামিন ফরিয়াদ কবুল করেন কার? খান্নাস মুক্ত নফসের অধিকারী মুমিনের, খান্নাস মুক্ত নফসের অধিকারী ইমানদারের। এর জন্য নফসকে পবিত্র করার জন্য রবের দরবারে ফরিয়াদ করতে হয়। রবের দরবারে ফরিয়াদ করতে হয় নফসকে পবিত্র করার জন্য। কিভাবে নফসকে পবিত্র করব? কার মাধ্যমে করব? কে আমার নফসকে পবিত্র করে দিবে? কোথায় গেলে আমার নফসকে আমি পবিত্র করতে পারবো? সেই ফর্মুলা রব্বুল আলামিন কুরআনুল মাজিদে দিয়েছেন। কুরআনুল মাজিদের শুরুতেই আমরা সবাই জানি, সবাই পড়ি, কিন্তু বুঝতে পারি না। সূরাতুল ফাতিহা পারে না, এইরকম মানুষ খুব কম পাওয়া যাইব। যে কোরআন মাজিদ পড়তেও পারে না ঠিক মতো, সেও সূরাতুল ফাতিহাটা মুখস্থ জানে, পড়ে। কারণ নামাজ পড়তে গেলে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পাঠ করতে হয়, তাই না? আমরা কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সর্বপ্রথম আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে পানা চাই, আশ্রয় চাই। বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই। মিনাশ শাইতানির রাজিম, মিনাস হইতে শয়তান, খান্নাস রূপী শয়তান থেকে, রাজিম যে পাথরের আঘাত খাওয়া শয়তান। শয়তান কি? পাথরের আঘাত খায়। পাথরের আঘাত একমাত্র কে খায়? শয়তানি। এই পাথরের আঘাত খাওয়া শয়তান থেকে রব্বুল আলামিন তোমার কাছে আশ্রয় চাই। তারপরেই যা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বেশহীদ ইসম, নাম। আরবিতে আমরা যেরকম বলি না তোমার নাম কি, আরবিতে বলে এশ ইসমু। তোমার নাম কি? ইসম মানে হচ্ছে নাম। বে ইসমিল্লাহ, আল্লাহর নামের শহীদ। আর রহমান আর রহিম, যিনি আর রহমান একমাত্র দয়ালু, আর রহিম একমাত্র দাতা। একমাত্র দয়ালু, একমাত্র দাতা কে? রব্বুল আলামিন।
তারপরে আমরা সর্বশ্রেষ্ঠ ফরিয়াদ করি কার কাছে? রবের কাছে। প্রথমে 3 আয়াত পাঠ করি রবের প্রশংসায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু একমাত্র প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য একমাত্র প্রশংসা, জগতে আর কারো প্রশংসা নাই, কোনো প্রশংসা নাই। কার প্রশংসা? একমাত্র প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি সমস্ত আলমের রব। আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন, একমাত্র প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমস্ত আলমের রব। তাহলে প্রশংসা কার জন্য? রবের জন্য। রবের জন্য। কোন রবের? যিনি সমস্ত আলমের রব, একজন না, এক আলমের না। আপনাদের গ্রাম এলাকায় আলম নাম থাকে না মানুষের? আলম শব্দের অর্থ হইল একটা পৃথিবী, আলামাইনে মানে দুইটা পৃথিবী, আলামিন সমস্ত জগৎ। আলম শব্দের অর্থ একটা জগৎ, আলামাইনে শব্দের অর্থ দুইটা জগৎ, আলামিন সমস্ত জগতের যিনি রব। রব কাকে বলে? আমরা তো সারা জীবন শুধু ফরিয়াদ করলাম, মোনাজাত করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু আমরা কি জানি রব কাকে বলে? কোন রবের কাছে আপনি সাহায্য চাচ্ছেন? কোন রবের কাছে গুনাহ মাফ চাচ্ছেন? রব শব্দের অর্থ যিনি সৃষ্টিকর্তা, যিনি রেজেক দাতা, যিনি মৃত্যুদাতা। এই সৃষ্টি, রেজেক, মৃত্যু, সৃজন, ভরণ পোষণ, লালন পালন এবং হরণ, মৃত্যু, এই 3 গুণ যার হাতে, এই 3 গুণের অধিকারী যে, সেই হচ্ছে রব। এর জন্য রব্বুল আলামিনের কুরআনুল মাজিদ মহাবিজ্ঞানময়। কিভাবে বলতেছে? সমস্ত আলমের রব। মানুষ শুধু, প্রাণী শুধু এই পৃথিবী নামক গ্রহেই না, অন্য গ্রহে যে প্রাণী আছে তার প্রমাণ সূরাতুল ফাতিহার এই প্রথম আয়াত। কারণ রব প্রাণী থাকলেই রব থাকবো, কারণ সৃষ্টি এবং প্রাণ থাকলে রেজেক আছে এবং প্রাণ থাকলে মৃত্যু আছে। তাহলে আমরা কিভাবে মনে করি পৃথিবী নামক গ্রহের 600 কোটি মানুষ লয়ে আল্লাহর খেলা, রবের খেলা? না না, কখনোই না। হয়তো আমরা জানি না, আমাদের জানা নাই। এই রবের কাছে ফরিয়াদ। কি বলতেছেন 2 নম্বর আয়াতে? আর রহমান আর রহিম। আর রহমান, ইয়া রাব্বুল আলামিন আপনি হচ্ছেন দয়ালু, আর রহিম আপনি হচ্ছেন একমাত্র দাতা। একমাত্র দয়ালু, একমাত্র দাতা কে? রাব্বুল আলামিন। এই রহমান আর রহিমের পার্থক্য বড় বড় আলেম, বড় বড় মুফাসসির, বড় বড় মুহাদ্দিস জানে না, করতে পারে নাই। এমনকি অনেক ওলিয়ে কামেলরাও পড়ে নাই, করতে পারে নাই। যেটা বাবা জাহাঙ্গীর জগতের বুকে অবিস্মরণীয়, যেটা সারা পৃথিবীর জন্য সর্বশ্রেষ্ঠ একটা শিক্ষা, সেইটা হচ্ছে রহিম আর রহমানের পার্থক্য কি। রহিম কাকে বলে, রহমান কাকে বলে, এই পার্থক্য বড় বড় জ্ঞানীরা জানে না, সাধারণের তো কোনো কথাই নাই। বড় বড় জ্ঞানী রহিম কাকে বলে আর রহমান কাকে বলে, রহমানের দান কি আর রহিমের দান কি, রহমান কোন রূপে দান করে, রহমান কাদেরকে দান করে আর রহিম কাদেরকে দান করে। রব্বুল আলামিন রহিম রূপে যখন দান করে, সেই দানটা কোন সময় করে, কি রূপে করে। এর জন্য আমেরিকার বিশ্ববিখ্যাত এক ইউনিভার্সিটির ট্রিপল পিএইচডি সে, এবং সে এই ফিলোসফির উপরে তিনি প্রফেসর। তিনি আমারই সামনে, এক সময় আমি উপস্থিত ছিলাম সৌভাগ্যক্রমে বাবা জাহাঙ্গীরের রুমে। উনি ফোন করে একদিন বলতেছিলেন, বাবা জান, বাবা জাহাঙ্গীর, ইউ আর এ ফিক্স জিরো, ইউ আর এ ফিক্স জিরো। 0 0 0 যোগ 0 যোগ 0 যোগ 0 ইকুয়াল টু সমান সমান 0। আপনি মহা শূন্য। কারণ তখন বাবাজান জিজ্ঞেস করলো, কি কারণে বাবা এই কথা বললেন? বললেন, বাবাজান আমি এই আমেরিকায়
বিশ্ববিখ্যাত এক বিশ্ববিদ্যালয়ের ফিলোসফির প্রফেসর, আমি ট্রিপল পিএইচডি। আমি নিজে আপনার জন্য পাগল হয়েছি একটা কারণে, সেইটা হচ্ছে একমাত্র আপনি রহিম আর রহমানের পার্থক্য করে দিয়েছেন জগতের বুকে। রহিম কাকে বলে, রহমান কাকে বলে, যা আজ পর্যন্ত হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি করতে পারে নাই, মাওলানা জালালউদ্দিন রুমি করতে পারে নাই, শেখ সাদি করতে পারে নাই, ইহয়া উলুমউদ্দিন ইমাম গজ্জালিও করতে পারে নাই। যেটা বাবা জাহাঙ্গীর আপনি করে দিলেন, সেটা কি? রহিম আর রহমানের পার্থক্য। তাহলে কুরআনুল মাজিদের প্রথম সূরা সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াতে বলতেছেন আর রহমান আর রহিম, আপনি একমাত্র দয়ালু, আপনি একমাত্র দাতা। কে? রব। দয়ালু কিভাবে? রহমান কিভাবে? রহমান যে দান করে, রহমানের যে দান, সেই দানের মধ্যে সৃষ্টি জগতের সবাই থাকে। সৃষ্টি জগতে যত প্রকার পশু পাখি, আসমান জমিন, পাহাড় পর্বত, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, সাগর নদী নালা, মানুষ জিন ইনসান, সমস্ত কিছু আস্তিক নাস্তিক সবাই যে আল্লাহকে মানে সেও রহমানের দয়ার ভিতরে আছে, যে আল্লাহকে মানে না সেও রহমানের দয়ার ভিতরে থাকে। শুধু রহিমের দয়ার ভিতরে একটা শ্রেণী ছাড়া আর কেউ থাকে না, থাকার বিধানই রাখে নাই রব্বুল আলামিন। তাহলে রহমানের আন্ডারে কিভাবে আমরা আছি? রহমানুর রহিম, রহমান কিভাবে আমাদেরকে রেজেক দিচ্ছেন? আমরা যে অক্সিজেন পাই সেইটা কে দান করে? রহমান। আল্লাহ রহমান রূপ ধরে দিচ্ছে, দয়ালু। যে আল্লাহকে মানে না তাকেও আল্লাহ অক্সিজেন দিচ্ছে, দিচ্ছে না? যে আল্লাহকে মানে না তাকে কি রেজেক দেয় না? আল্লাহ খাবার দেয় না? দেয় তো। যে আল্লাহকে মানে না তাকে কি আল্লাহ আগুন দেয় না, পানি দেয় না ব্যবহার করার জন্য? কোনো কিছু আল্লাহ বন্ধ করছে না। তাহলে যেখানে আল্লাহ বন্ধ করে নাই সেখানে আমি বন্ধ করার কি? আমি বন্ধ করার কে? আমাদের সমাজে তো এখন এমন হাল হয়ে গেছে, আজকে নামাজ ফরজটা জোহরের, দুপুরের ভাত বন্ধ, দুপুরের ভাত বন্ধ। এটা কি আল্লাহ কইছে? জোর কইরা প্রেম হয় না বাবা। বাবা জাহাঙ্গীর কইছে জোর কইরা বিয়া করন যায়, জোর কইরা প্রেম করন যায় না। প্রেম হইল হৃদয়ের ব্যাপার, হৃদয়ের সাথে হৃদয়ের প্রেম হয়। আর প্রেম কখনো রং দেখে না, প্রেম কখনো রূপ দেখে না, প্রেম কখনো স্বাস্থ্য দেখে না, প্রেম কখনো সম্পদ দেখে না। তাই বিশ্ববিখ্যাত এক মহাপুরুষ বলেছেন কি, দিল কি বাজার মে দৌলত नहीं देखी जाती, दिल की बाजार में दौलत नहीं देखी जाती। হৃদয়ের বাজারে কখনো সম্পদ দেখে না বাবা। মাল আচ্ছা है तो कीमत नहीं देखी जाती। যদি জিনিস ভালো হয় তার মূল্য দেখে না। জিনিস পছন্দ হয়েছে, ভালো লাগছে, সঙ্গে সঙ্গে নিয়ে নেয়, দাম যতই হোক দিয়া দেয়। এর জন্য আল্লাহ নিজেও বলতেছে, আমি তোমার সুরত দেখুম না, আমি তোমার লেবাস দেখুম না, আমি তোমার জ্ঞান বুদ্ধি দেখুম না, আমি তোমার আমলও দেখুম না, আমি দেখুন তোমার নিয়ত। ইন্না আমানা বিন নিয়ত, বুখারী শরীফের প্রথম হাদিস, যে তোমার নিয়ত না বরকত। কারণ আল্লাহ হৃদয়ের নিয়ত দেখে, আল্লাহ আমল দেখে না। এই রহমান রূপী যে দান রব্বুল আলামিনের, এই রহমান রূপী দানের মধ্যে সবাই আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সেন্টু, তাও, মং, সাবাইয়া, দেলমাদেল, গিলগামেশ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবাই আছে রহমান দানের ভিতরে। কিন্তু রহিমের দানের মধ্যে সবাই থাকে না। কেন থাকে না? কারণ রহিমের আগে, আল্লাহর রহিম শব্দের আগে আরেকটা শব্দ আছে। সেই শব্দের নামটা কি? গফুর। গফুরুর রহিম। গফুর শব্দের অর্থ ক্ষমা, রহিম শব্দের অর্থ দান, দাতা। ক্ষমার পরে যে দান সেটাই হলো রহিম রূপী দান। ক্ষমার পরে কি দান করে? ক্ষমা। সেটা কিসের ক্ষমা? আমাদেরকে বলে আল্লাহ আমার গুনাহ মাফ করো, কেউ কয় না আল্লাহ আমার নফস থেকে শয়তান রেখা দেয় দেও। এইটা কইলে কয় না, কারণ গুনার ফ্যাক্টরি হলো শয়তান। ফ্যাক্টরিরে কেউ খেতে পারছায় না। গুনার ফ্যাক্টরি হলো শয়তান, যেন থেকে গুনাহ পয়দা হয়। গুনার ফ্যাক্টরি শয়তান না? শয়তানি যদি হৃদয়ে না থাকে গুনাহ হইব কই থেকে?
এর লেগে কই কি আল্লাহ গুনাহ মাফ করো, শয়তান খেদাইবার চায় না, শয়তানরে দূর করো এটা কয় না, শয়তানরে মুসলমান করো এটা কয় না। কারণ শয়তানরে খেদাইলে ঘর বাড়ির মধ্যে মোহ থাকবো না, সংসারের প্রতি টান থাকবো না, মানে দুনিয়ার প্রতি। এই বউ ফুলাপান না, দুনিয়া একটা আর ঘর বাড়ি ছয় সংসার আরেকটা। তো মানুষ শয়তানকে কখনোই দূর করতে রাজি না, কারণ শয়তানকে যদি মানুষ দূর করে তাহলে নিজের ইচ্ছায় চলা যায় না, নিজের ইচ্ছায় চলা যায় না। এর জন্য বলে আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করো, আমার হায়াত বাড়ায় দাও, আমি জানি জগৎ আরো বেশি জ্বালায় পারি যা জ্বালাইছি। মানুষ স্বর্গে যাইবার চায়, জান্নাতে সবাই যাইতে চায়, কে চায় না এখানে জান্নাতে যাইতে? কিন্তু মরবার চায় না কেউই, মরবার চায় না কেউ, কিন্তু জান্নাতে গেলে সবাই যাইবার চায়। আল্লাহর কাছে হাত তুলে কইতেছেন আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দাও, আবার তারপরে কইতেছেন আল্লাহ আমাকে হায়াত দারাজ করে দাও, আমাদের অসুখ বিসুখ থেকে মুক্তি দাও। তো তুই বাস বারো চাস আবার জান্নাতও চাস, এটা কেমন চাওয়ারে বাবা? মতলব তো বুঝি না। বাস বারো চায় জান্নাতও যাইবার চায়, যে কোনো একটা চাইতেই বললে খাজা বাবাই কইছে দুনিয়াও চায় আল্লাহও চায়, এটা তো পাগলামি। একটা চাইতে হবে, নয় দুনিয়া নয় আল্লাহ। আল্লাহ চাইলে দুনিয়া চাই না, আর দুনিয়া চাইলে আল্লাহ পামু না, এইটাই বিধান। সুন্নাতুল্লাহ লা তাবদীলা, আল্লাহর আইনের কখনো পরিবর্তন হয় না, আল্লাহর কালামেরও কখনো পরিবর্তন হয় না। এর জন্য রহিম রূপী দান কখন হয়? রহিম রূপী দান হয় খান্নাস মুক্ত হইলে। আর এই রহিম রূপী দান কখন? গফুর। গফুর মানে কি? ক্ষমা। কি ক্ষমা? আমার নফস, বাবা জাহাঙ্গীর বলছেন নফস পবিত্র, খান্নাস রূপী শয়তান অপবিত্র। এই খান্নাস রূপী মানে কামনা, খান্নাস বলা হয় কামনাকে। এই কামনাকে যখন রব্বুল আলামিন কামনার উপর একটা রহমতের পর্দা দিয়ে দেয়, আপন মুর্শিদ আপন রসুল যখন এই কামনার উপরে একটা রহমতের পর্দা দিয়ে দেয়, নূরের পর্দা দিয়ে দেয়, এই কামনা তখন ঢাইকা যায়। এইটাই ক্ষমা। কারণ খান্নাস থেকে আপনাকে ক্ষমা কইরা দেওয়া, মাফ কইরা দেওয়া, কামনাকে মিটাই দেওয়া, নফস থেকে এই কামনাকে মিটাই দেওয়াটাই হচ্ছে ক্ষমা। এই ক্ষমার পরে হচ্ছে দান। কি? রহিম রূপী দান। আমার ইউতিয়ান হিকমত ফাকাদ খাইরান কাসীরা, আমি যাহাকে এক মুষ্ট রহস্যের জ্ঞান দান করলাম তাহাকে যথেষ্ট কল্যাণ দান করলাম। তখন রব্বুল আলামিন কি করে? নিজেই রহিম রূপ ধারণ করে এই পবিত্র নফসের উপরে জাগ্রত রূপ উদ্ভাসিত হয়ে যায়। তখনই সেই নফস রুহের মাঝে বিলীন হয়ে যায়, আর সেই রুহুই তখন মনসুর হাল্লাজের মতো বলে আনাল হক, আমি সত্য। ওইটা নফস বলে না, ওইটা নফস বলে না, প্রাণ বলে না, ব্যক্তি বলে না, মনসুর বলে নাই, বলেছে কে? রূহ রূপী রব। সে বলছে, নিজের কথা নিজেই বলছে আনাল হক, আমি সত্য, আল্লাহই তো সত্য, আল্লাহ ছাড়া তার কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, রব্বুল আলামিনের শরীকের বাহিরে কিচ্ছু নাই, তিনি এক, তার বাহিরে কিচ্ছু নাই, যাহা আছে সব তার ভেতরে, তার নূরের ভেতরে। আমরা প্রশংসা করতেছি, আপনি রহমান, আপনি রহিম। তারপরে রাতেই যায় বলতাছি মালিক ইয়াউমিদ্দিন। মালিক আরবিতে বাদশাকে বলা হয় মালিক, ইংরেজিতে কিং বলি না, যে কিং বাদশাহ, রাজার যিনি রাজা তাকে আরবিতে বলা হয় মালিক। মালিক একমাত্র বাদশাহ, একমাত্র কিং। ইয়াউমিদ্দিন, ইয়াউম মানে দিন, বিচার দিবসের একমাত্র মালিকই হচ্ছেন আপনি। কার বিচার? কিসের বিচার? আমার নফসের বিচার হবে। বিচার হবে কার? আমার নফসের। এই নফস যদি অপকর্ম করে সেই অপকর্মের বিচার হবে। এই নফস যদি শয়তানের ফেরেবে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, ইবলিশের ধোঁকায় পড়ে কোন প্রকার অপকর্ম করে, এই নফসেরই বিচার হবে। আবার এই নফসই যদি সৎকর্ম করে, রবের ইত্তেবা করে, রসুলের ইত্তেবা করে, মুর্শিদের গোলামি করে, এই
নফসি, সে পুরস্কার প্রাপ্ত হবে। সাজাও নফসের জন্য, পুরস্কারও নফসের জন্য। সাজাও আপনার জন্য, পুরস্কারও আপনার জন্য। দুনিয়ার আকাম কুকাম কইরা, লোভ লালসা কইরা সম্পদের পাহাড় বানায় রাখছেন। এই সম্পদ সন্তানে বাদ করে নিয়ে যাইব, আত্মীয় স্বজনে নিব, কিন্তু এই অপকর্মের যে সাজা, এই অপকর্মের যে ভোগান্তি, সেইটা আপনার নিজের বহন করতে হবে। শাস্তি কেউ নেয় না, সম্পদ সবাই নেয়। সম্পদের বাদ সবাই চায়, শাস্তির বাদ, রোগের বাদ কেউ নেয় না। নেয় না, ব্যথার বাদ কেউ নেয় না। এর জন্য কর্ম সাবধান। ধর্মের বিচার হয় না, বিচার হয় কর্মের। ধর্মের কোনো বিচার হয় না। রব্বুল আলামিন জিগাইব না কোন ধর্মে আসিলা, রব্বুল আলামিন জিগাইব কি কর্ম করছ, কি কর্ম করছ, কর্মটা কি। কারণ রাসূলকে বিশ্বাস করা এটাও তো হৃদয়ের ব্যাপার। কর্ম সব সময় উদ্ভাসিত হয় হৃদয় থেকে। হৃদয়ের মধ্যে সমস্ত কিছু জাগে, তারপরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সেইটা বাস্তবায়ন করে। আল্লাহকে বলতেছেন প্রশংসা করে, মালিক ইয়াউমিদ্দিন, একমাত্র বিচার দিবসের মালিক আপনি। আচ্ছা, তারপরে যায় আপনার ফরিয়াদ শুরু হইল কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা না'বুদু, একমাত্র আপনার ইবাদত করি। বলতাছেন দাঁড়ায়া নামাজে, কার সামনে? আল্লাহর সামনে। একমাত্র আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনার মস্তানি সাহায্য চাই। নাস্তাইন, এই নাস্তাইন শব্দের মাসদার দাউন হচ্ছে, মূল শব্দটাই হচ্ছে মাস্তান। এই মাস্তানি সাহায্য কার? রবের। রবের একটা রূপের নাম হচ্ছে মাস্তান। রব্বুল আলামিনের 100টা নামের মধ্যে, আল্লাহর 100টা গুণবাচক নামের মধ্যে, আল্লাহর যে আল্লাহ সহ 100টা নাম, আর আল্লাহ বাদে 99টা নাম আছে আল্লাহর গুণবাচক। এই 99 নামের মধ্যে 3-4টা নাম সবচেয়ে প্রিয়। বাবা জাহাঙ্গীর বলেছেন আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হচ্ছে মাস্তান, তারপরে কাহার, তারপরে আদিল, তারপরে জুল জালাল। ওই সূরা রহমানে বলতাছে তাবারাকা আসমু ওয়া রাব্বুকা ওয়া জুল জালালুহুল ইকরাম। আবার কুরআনুল মাজিদের সূরা ফাতিহায় বলতাছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আল্লাহ আপনার ইবাদত করি, রব্বুল আলামিন আপনার ইবাদত করি, একমাত্র আপনারই সাহায্য চাই। কথাটা কি সত্য কইছেন? যারা পড়তাছেন কইতাছেন আল্লাহ একমাত্র আপনার সাহায্য চাই, কিন্তু মসজিদ থেকে নামাজ পড়া বাইরে কইতেছেন, আয় রহিম আলী, কি 500 আটা দে, 5 কেজি আলু দে, 1 পাল্লা পেঁয়াজ মাপ, আয় মাছ কত করে রে, 3টা মাছ দে। মসজিদের ভিতরে দাঁড়ায়া, জায়নামাজের উপরে দাঁড়ায়া বলতাছি আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য চাই, কিন্তু জায়নামাজ থেকে সইরা যায় এই কইতাছি, বউ পানি দাও তো, 1 গ্লাস পিপাসা লাগছে, আমার 1 কাপ চা দাও তো। চাটা তো করলেন না, আল্লাহ 1 কাপ চা দেন, আল্লাহ আমার 1 গ্লাস পানি দেন, আল্লাহ আমার লেগে 5 কেজি আটা, 5 কেজি আলু, 5 কেজি পেঁয়াজ, এটা তো করলেন না, মানুষে কইলেন। কিন্তু মুসল্লায় দাঁড়ায়া, নামাজে দাঁড়ায় কইলেন আল্লাহ একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার সাহায্য চাই। আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত কি, কাকে বলে আল্লাহর ইবাদত? আজ পর্যন্ত আমরা স্পষ্ট না, আমরা নিজেরাই জানি না ইবাদত কাকে বলে। আমরা নিজেরাই জানি না আল্লাহর ইবাদত কি। আমরা মনে করতেছি আমার ইচ্ছাটাই কি আল্লাহর ইবাদত? না। এর জন্য আপনি নিজের ইচ্ছা মতো ইবাদত করেন না, আল্লাহর হুকুম অনুযায়ী করেন, রাসূলের হুকুম অনুযায়ী ইবাদত করেন। রাসূল বলছে, আল্লাহ বলছে, আতি আল্লাহ আতির রাসূল আত্তাবিউনি, আত্তাবিউনি, তুমি ইত্তেবা করো কার? আমার রাসূলের, তুমি আনুগত্য করো আমার রাসূলের। আর আল্লাহ বলতাছে আতি আল্লাহ আতির রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। এখন আমরা কি করতেছি? আমরা রাসূলের আনুগত্য করি না, আমরা রবের আনুগত্য করি না, আমরা নিজের ইচ্ছার আনুগত্য করি। আমার মনে যেভাবে চায় আমি আল্লাহরে সেইভাবে ডাকুন,
তা হবে রসুল যেভাবে বলছে সেইভাবে ডাকো, রসুল যেভাবে বলছে সেইভাবে ডাকো, তাহলে আল্লাহকে পাইবা। এর জন্য একটা ঘটনা বলতে হয়। এক সময় হযরত ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, বাবা বায়েজিদ বুস্তামি একটা মজলিসের মধ্যে বয়ান করতেছিলেন। বয়ান করতে করতে সে জিকির করতেছেন। ওই জিকিরের মধ্যে এমন জজবাত আর আইসা গেছে, সে জজবাতের হালে উনি উঠা দাঁড়ায় গেছেন। জিকির করতে করতে উনার শরীরের চাদর মোবারক পইরা গেছে। এমন সময় উনি একটা দৌড় দিছে ওইখান থেকে, পিছনে পিছনে তার মুরিদান ভক্তরাও দৌড় দিছে। দৌড় দিতে দিতে সামনে যায় দেখে এক নদী। এই নদী কেমনে পার হইব? ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামি সে নদীর পানির উপর দিয়ে হাইটা যখন যাওয়া শুরু করছে, তখন তার মুরিদেরা বলে, বাবা আমরা কি করুন? তখন ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামি বলেছেন, তুমি আমার জুব্বাটা ধরো, আমার জুব্বা ধরে তোমরা ইয়া বায়েজিদ कहते कहते চলে आओ, ইয়া বায়েজিদ कहते कहते চলে आओ। তখন যখন তারা ইমামুল আউলিয়া বায়েজিদ বুস্তামির জুব্বা মুবারক ধরে ওই পানির উপরে চলা শুরু করছে, এমন সময় শয়তান তো সবানেই থাকে। তো শয়তানে অনেকের হৃদয়ে শয়তান প্রকটভাবে আছে না, তখন শয়তান একজনের ওয়াসওয়াসা দিতেছে, আরে বায়েজিদ বুস্তামি কইতেছে আল্লাহু আল্লাহু আল্লাহু, বায়েজিদ আল্লাহু আল্লাহু করতেছে, আর তোরা ইয়া বায়েজিদ কসকে, তোরাও আল্লাহু ক, তোরা তো শিরক করতাছস। তখন যখন উনি বলে যে ঠিকই তো কইছে, আল্লাহুই কই, যখন আল্লাহু সে বলছে হাঁটু পানি পর্যন্ত সে অলরেডি চলে গেছে, আরেকবার কইছে নাভি পানি পর্যন্ত, তখন তৃতীয়বারের বেলায় যখন নাকের পর্যন্ত পৌঁছায় গেছে, এমন সময় বলে ইয়া বায়েজিদ, আবার সে রক্ষা পাইছে। পার হওয়ার পরে বলে, বাবা জান আমি তো বুঝতে পারলাম না কি কারণ, এটার কারণ কি? যখন আমি বললাম আল্লাহু আল্লাহু, আপনি আল্লাহু আল্লাহু করতেছেন, ওইটা শুনে আমি আল্লাহু আল্লাহু করলাম, এমন সময় দেখি আমি পানির নিচে ডুবা যাই। তখন বলে, তুমি কি আল্লাহকে পাইছো? তুমি আল্লাহকে দেখছো? না। আল্লাহর সাথে কথা হয় না? বাবা আমাকে তো আমার মাসুক, আমার রব আমার হাত ধইরা নিতাছে, আমি আমার রবের সাথে যাচ্ছি, আমি আমার রবকে চিনি, আমি আমার রবের হাত ধরে যাচ্ছি। আর তুমি রবকে চেনো না, তুমি চিনো বায়েজিদকে। এর জন্য তুমি বায়েজিদের জামা ধরো, বায়েজিদ রবের হাত ধরছে, পার হইয়া যাইবা। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, তোমরা আলেম হও, যদি আলেম না হইতে পারো আলেমের ছাত্র হও, যদি আলেমের ছাত্র না হইতে পারো আলেম যেভাবে বলে ওইভাবে জীবন যাপন করো। এই আলেম বলতে মাদ্রাসায় পাশ করা আলেম না, এই আলেম বলতে যে নিজের নফসকে চিনেছে তাকে বলা হয় আলেম। আলেম এলেম উলুম, এক এক শব্দের এক এক অর্থ। উলুম অর্থ শিক্ষা, আলেম শব্দের অর্থ যে নিজেকে জানে, যে নিজেকে চিনে, যে নিজের নফসকে দেখেছে, সে আলেম। আর মালুম মানে জানা। আপনি কোরআন হাদিস জানছেন কিন্তু কোরআন দেখেন নাই। কোরআন দুই প্রকার, একটা কাগজ কালির কোরআন আর একটা নুরি কোরআন। কাগজ আর কালির কোরআন পাঠ করে নুরি কোরআন পর্যন্ত পৌঁছাইতে হয়। লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ স্পর্শ করতে পারে না পবিত্র ব্যতীত। পবিত্র ছাড়া কোরআনকে স্পর্শ করা যায় না। পবিত্র হইতে হবে, সেই পবিত্রতা মেজাজি না, সেই পবিত্র হচ্ছে নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে হবে, আর নয়তো তাড়ায়া দিতে হবে। এই পবিত্রতাকে, নফসের পবিত্রতাকে বলছে, দেহের পবিত্রতাকে বলে নাই। দেহের পবিত্রতা দিয়া কাগজ আর কালির লিপির অক্ষর, যে কাগজ কালির বাইন্ডিং করা কোরআন সেইটা স্পর্শ করা যায়, কিন্তু দেহের পবিত্রতা দিয়া নুরি কোরআনকে স্পর্শ করা যায় না। যেই কোরআন নূর, যেই কোরআন সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন সূরাতুল হাশরের মধ্যে, রব্বুল আলামিন বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহুম খাশিয়াতান, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম তোমরা দেখিতে পাইতাই পাহাড় ভয়ে ওজনে টুকরো টুকরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই কোরআনকে আমি নাজিল করেছি আমার হাবিবের, আমার রসুলের সিনার মধ্যে। তাহলে আল্লাহর রসুলের সিনা মুবারক, আল্লাহর রসুলের কলব মুবারক হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী এবং নূরি কোরআন ধারণকারী লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজ
আল্লাহ রসুল সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং লৌহে মাহফুজ যেইখানে কোরআন সংরক্ষিত থাকে, নূরি কোরআন, সেই কোরআনকে ছাইরা যে রব্বুল আলামিন বলতেছে বেহাবলিল্লাহ, তোমরা আমার রশিকে শক্তভাবে ধরো, আমার তরিকে শক্তভাবে ধরো, মুসলমান না হয়ে মারা যায় না, মুসলমান না হয়ে মরতে মানা করছে। এই মুসলমানদার জাতের মুসলমান না, এই মুসলমান দলের মুসলমান না, এই মুসলমান সুন্নতে খাতনার মুসলমান না। যদি সুন্নতে খাতনার মুসলমান রব্বুল আলামিন বলতো, তাহলে সর্বপ্রথমই আমার নারী জাতিরা বাদ, এগো সুন্নতে খাতনার নাই, তাহলে খালি পুরুষেরা মানে নরেরা মুসলমান হইতো। দলগত মুসলমান যদি হইতো, তাইলে পরে শুধু যারা মুসলমানে যোগ দিছে, চুরি বাটপারি সিটারি দাউরামি যারা করে, হেরাও মুসলমানের ভিতরে ঢুকে যাইতো। সুদখোর মুসলমানে ঢুকতো, ঘুষখোর মুসলমানে ঢুকতো, কারণ ঘুষ তো মুসলমানেও খায়। মুসলমানি করে ঘুষ খায় না, নামাজ পড়ে ঘুষ খায় না, টুপি মাথায় দিয়ে ঘুষ খায় না। দেখেন সরকারি অফিসে বড় বড় টুপিওয়ালা কপালে দাগ আছে, হ্যাঁ বিসমিল্লাহ কয়ে সুদ খায়। আবার কয় ভাইজান কুরবানি আসছে তো, আপনি ভাবি বলে কুরবানির একটা বকশিশ দিবেন না, কাজটা তাড়াতাড়ি হয়ে যেত, টেবিলে বইয়া খায়। তাহলে এই সমস্ত ইয়ারা কখনো মুসলমান না। মুসলমান বলে তাকে যে আদর্শের মুসলমান, যে আদর্শের মুসলমান। কার আদর্শে? রসুলের আদর্শে, রসুলের আদর্শে। তাই ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মারা যায় না। এই মুসলমান হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর আদর্শের মুসলমান, রসুলের আদর্শের মুসলমান। আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার ইবাদত করি, আপনারই সাহায্য চাই। কার সাহায্য? রবের। রব আপনাকে কি সরাসরি সাহায্য করবে? না, রব তো আপনাকে পানি দেয় না, সরাসরি পানি দেয় না। পানি পাইতে হইলে মিস্ত্রি দিয়ে একটা টিউবওয়েল গাড়ন লাগে, গাড়ন লাগে না? পানি আল্লাহই দিছে, কিন্তু উসিলার মাধ্যমে পাইতে হয়। উসিলা ব্যতীত কখনো কিছুই পাওয়া যায় না। উসিলা ছাড়া কাঁচকলাও পাওয়া যায় না। কাঁচকলা পাইবার হইলে একটা গাছ রাখবো, উসিলা ব্যতীত একটা কাঁচকলাও পাইবেন না, একটা মূলাও পাইবেন না। উসিলা লাগবেই। সন্তান পাইতে হইলে নর আর নারী লাগবো, মা বাপ ছাড়াও সন্তান হয়। সন্তান হইতে মা বাপ জরুরি না, নর আর নারী জরুরি। নর আর নারী লাগবে সন্তান হইতে গেলে। অনেকে বিয়া শাদীর আগেই সন্তান হয়ে যায়, মা বাপ তো হয় নাই, কিন্তু বিয়া শাদীর আগে সন্তান হয়ে গেছে। এর জন্য সন্তান হইতে নর আর নারী লাগবো, উসিলা। আচ্ছা, আপনি যদি বাতাস চান, আপনি যদি বাতাস চান, আপনার ঘরের মধ্যে কি লাগবো? একটা ফ্যান লাগবো, একটা এসি লাগবো। আপনি যদি আগুন চান, লাকড়ি লাগবো। লাকড়ি ছাড়া, কয়লা ছাড়া, যে কোনো উপাদান ছাড়া আগুনও পাইবেন না। যাহা চান, আপনি যদি উপার্জন করতে চান, চাকরি লাগবো, নয় ব্যবসা লাগবো, নয় কর্ম লাগবো। খাইবার চাইলেও এই খাওয়ানটা পাইতেও একজন লাগবে। উসিলা ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। তাহলে জগতে কোনো জিনিস উসিলা ছাড়া আসে না। নিজের হেদায়েতটা উসিলা ছাড়া হয়ে যাইবেন। যারা বলে সরাসরি আল্লাহর কাছে চাও, তারা নিজেরা সরাসরি আল্লাহর কাছে চায়, সে তো নিজেই জানে না সে সূরা ফাতিহায় কি কইতাছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার মস্তানি সাহায্য চাই। সেই সাহায্যটা কি? বাবা আপনি যে বলেন ভাই আমার একটু সাহায্য করেন, তো যার কাছে সাহায্য চাইলেন সে বলবো না যে ভাই কি করুম, কি লাগবে আপনি? ভাই আমাকে টাকা দিয়া সাহায্য করেন, আমাকে বুদ্ধি দিয়া সাহায্য করেন, আমাকে সম্পদ দিয়া সাহায্য করেন, যে কোন একটা কিছু তো সাহায্য। আল্লাহর কাছে আপনি কি সাহায্য চাইতেছেন? সূরা ফাতিহায় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনার সাহায্য চাই। কি মস্তানি সাহায্য? এই সাহায্য কি টাকা পয়সা? আল্লাহর কাছে কি টাকা পয়সার সাহায্য? কখনো না। আল্লাহ মস্তানি রূপে টাকা পয়সার সাহায্য করে না, ওইটা রহমান রূপে করে, মস্তান রূপে। যে সূরা ফাতিহায় যে বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আল্লাহ আপনার ইবাদত করি, একমাত্র আপনার সাহায্য চাই। সেই মস্তানি সাহায্যটা কি? টাকা পয়সা, দুনিয়া, সয় সম্পদ, বাড়ি গাড়ি, সয় সন্তান? কখনো না। একটা সেই মস্তানি সাহায্যটা কি?
তারপরে রাতে যা বলতাছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, আপনি আমাকে দান করেন। সিরাত, সিরাত শব্দের অর্থ রাস্তা, রাস্তা। সিরাত শব্দের অর্থ হচ্ছে রাস্তা। ইহদিনা সিরাত আল একমাত্র, মুস্তাকিম, মুস্তাকিম শব্দের অর্থ হচ্ছে একমাত্র সঠিক। সঠিকের আরবি হচ্ছে মুস্তাকিম। আল্লাহ একমাত্র সঠিক পথ আমাকে দান করেন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে একমাত্র সঠিক রাস্তা দান করেন, সিরাতাল মুস্তাকিম দান করেন। সেই সিরাতাল মুস্তাকিমটা কে? তারপরে আয়াতেই বলতাছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ, তাদের পথ। সিরাতাল্লাযিনা, আল্লাযিনা শব্দের অর্থ হচ্ছে তাহাদের, তাহাদের পথ। তাহারা কারা? এই তাহারাটা কারা? তাদের পথ দান করেন যাহারা আপনার কাছে পুরস্কার পেয়েছে, পুরস্কার প্রাপ্ত যারা আপনার থেকে, তাদের পথ। এই তারা কারা? এই তারাই হচ্ছেন আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর ওলি, আল্লাহর আব্দুহগণ, উলিল আলবাবগণ, উলিল আমারগণ। এরা এই আল্লাহর ওলি, আল্লাহর নবী, আল্লাহর রসুলদেরকেই বলা হচ্ছে তাহাদের পথ। রসুলের পথ একমাত্র সঠিক পথ, নবীর পথ একমাত্র সঠিক পথ, ওলির পথ একমাত্র সঠিক পথ। আর যত পথ আছে সব ভুল পথ। পথের অভাব নাই, পথের অভাব নাই। কোন পথে যাইতাছেন এইটাকে দেখেন। অনেকে তো অনেক হয় আল্লাহর ওলি, আল্লাহর নবী, আল্লাহর রসুল, এক উসিলা ধরন দরকার নাই, সোজা আল্লাহরে ডাক দেন, সোজা আল্লাহরে ডাক দেন। তাহলে আল্লাহ কেন কোরআনে কইলো আতি আল্লাহ আতি আর রসুল? আল্লাহর, আল্লাহ রসুলের আনুগত্য করো। আল্লাহ কয়ে পারতো না আতি আল্লাহ, শুধু আল্লাহর আনুগত্য করো, সরাসরি ডাক দাও। আল্লাহর সরাসরি ডাক দিলে হেরা যে এত ডাকবার লইছে, এগো ডাকের জবাব দেয় আল্লাহ। আল্লাহ বলছে ফাকালা রাব্বুকুম, সূরা মুমিনের 60 নম্বর আয়াতে, ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবা। শর্ত হইলো একা ডাকা। দুইজনে ডাকলে জবাব দিব না। এই দুইজনকে আমার নফস আর আমার সাথে মিশে থাকা খান্নাস রূপী শয়তান। এই শয়তান আর আমি, কামনা আর প্রাণ, নফস আর শয়তান, নফস আর খান্নাস মিলা দুই হইয়া রইছি, মিলে মিশে একাকার হয়ে রয়েছে। যেরকম দুধের সাথে মাখন মিলা থাকে, দুধ লাললেও বোঝা যায় না যে এটার ভিতরে মাখন আছে। যেরকম চিনির সাথে পানি মিলা গেলে শরবত হয়ে যায়, পানি আর চিনিরে ভাগ করার কোনো উপায় থাকে না। এর জন্য যেরকম চোখের সাথে নজর মিলা রয়েছে, চোখ দেখা যায়, নজর তো দেখা যায় না। আপনি আমারে দেখেন কিনা আমি কেমনে ঘুমো, আপনি সেন করে পারবেন যে স্পষ্ট দেখতেছেন না, দেখতেছেন না। চোখে দেখা গেলে কি হইব, নজর দেখা যায় না। এই জন্য শয়তান প্রতিটা নফসের সাথে, খান্নাস কামনা প্রতিটা নফসের সাথে একদম দুধের মধ্যে যেরকম মাখন মিলা থাকে এইরকম মিলা রয়েছে। দুধ হাত দিয়া লাললেও টের পাওয়া যায় না, কিন্তু ঘেরা দিয়া টানদান জুড়ে, চরকি দিয়া 4-5টা টানদান জুড়ে দেখবেন মাখন ভাইসা উঠছে, ঘি ভাইসা উঠছে, আর ঘোল হয়ে গেছে পানিটা। এর জন্য রসুলরা দেখতে মানুষের মতোই, কিন্তু কখনোই না যাহারা বলে রসুল আমাদের মতো মানুষ, নাউযুবিল্লাহি মিন যালিক, তাদের কোনো ঈমানই নাই। কারণ রসুল যদি তোমাদের মতো হয়, রসুল হাতের আঙ্গুল দিয়ে চন্দ্রকে 2 টুকরা করেছে শাহাদাত আঙ্গুলি দিয়ে। তুমি কেন পারো না? তুমি কেন পারো না? আচ্ছা তুমি একটা গাছই টুকরা করে দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা কূপের মধ্যে থুতু নিক্ষেপ করছে, ওই কূপ জিন্দা হয়ে গেছে। আপনি গো অবস্থাটা কি? আপনারা তো কোরআন হাদিস কম পড়েন নাই, আজনা কিয়াস ফতোয়া কম জানেন না, কিন্তু আপনার অবস্থাটা কোথানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ছেলেকে জীবিত করছে, মৃত 2 ছেলেকে। হাদিস শরীফ তার প্রমাণ, বুখারী শরীফ তার প্রমাণ। আপনারা কি করছেন? আপনার মত রাসূল, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল, আল্লাহর নবীরা
আর সাধারণ মানুষের মধ্যে যোজন যোজন পার্থক্য, আসমান জমিন পার্থক্য। এর জন্য রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতাল মুস্তাকিম দান করেন। এটা হলো ফরিয়াদ। সারা জীবন পড়বার লইছেন বাবা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ যারা আপনার থেকে নিয়ামত প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত, তাদেরকে এখন আল্লাহ থেকে নিয়ামত কে পাইছে? আল্লাহ কোরআনে বলতেছে আনামাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। আল্লাহ থেকে নিয়ামত প্রাপ্ত নবীরা, আল্লাহ থেকে নবী নিয়ামত প্রাপ্ত রাসূলেরা, সিদ্দিকিনরা, শুহাদারা, এরা হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত। তাদের পথ আল্লাহকে আপনি ফরিয়াদ করতেছেন, তাদের পথে আমাকে চালান, তাদের এই সঠিক পথ আমাকে দান করেন। সারা জীবন খালি পথই চাইলেন, কিন্তু ওলিয়ে কামেল সামনে আইলে মানেন না। সারা জীবন ওলি আল্লাহর কাছে পথ চাইলেন, সিরাতাল মুস্তাকিম চাইলেন, সিরাতাল মুস্তাকিম আপনার সামনে খাড়া গেছে, আপনি সিরাতাল মুস্তাকিম মানেন না। আল্লাহর ওলির এখন বন্ধ, আল্লাহর ওলির কয় বন্ধ, আল্লাহর ওলির কয় বন্ধ। আল্লাহর ওলির কাছে শরীয়ত নাই বাবা। শরীয়ত কারে কর? শরীয়ত কি? তো কাজী আমাদের জানার এত কমতি আছে, এত কমতি আছে। আমরা শুধু অনুষ্ঠানটাকে জানছি, আমরা ভেতরের কিছুই জানি নাই। সূরা ফাতিহার অর্থ হুবহু কেউ করে না, কেউ করে না। সিরাতাল্লাযিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি বলতেছেন যিনি আপনার কাছে পথভ্রষ্ট নয়, বিপথগামীও নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যিনি আপনার কাছে বিপথগামীও নয়, পথভ্রষ্ট নয়। বিপথগামী কে না? রাসূলে। বিপথগামী কে না? পথভ্রষ্ট কে না? আল্লাহর ওলি। আল্লাহর নবীগণ, আল্লাহর রাসূলগণ, আল্লাহর ওলিগণ, তারাই সঠিক পথে আছে। ওলি ছাড়া নিজেকে চেনার কোনো উপায় নাই, নফসকে পবিত্র করার কোনো উপায় নাই। ওলি ছাড়া রবকে চেনারও কোনো উপায় নাই। নিজে নিজে আর এই বই কিতাব পড়া কোনোদিন আল্লাহকেও চেনা যায় না, নিজেকেও চেনা যায় না, রবকেও চেনা যায় না। এর জন্য কোরআন হাদিস পড়তে হয় জানার জন্য, আর রাসূলের মুরাকাবা, রাসূলের ধ্যান করতে হয় নিজেকে চেনার জন্য। কথার মধ্যে খোদা নাই, খোদার মধ্যে কথা নাই। বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর বলছে কিছু কথা শিখা একজনকে তর্কে হারাই দিতে পারবা। তোমার মধ্যে একটা অহংকার আসবে, আমি কত জানি, কিন্তু তুমি বুকে হাত দিয়া বলো তুমি কি সত্য পাইছো, সত্য চিনছ, নিজেকে দেখছ না? কি হইব এই কথা দিয়ে? আমি নিজেই তো অন্ধ। এর জন্য আমরা সব সময় আল্লাহর ওলির, আল্লাহর রাসূলের আনুগত্য করব। আমরা রাসূলের আনুগত্য করতে পারলে, আল্লাহর ওলির আনুগত্য করতে পারলে আমরা রবের আনুগত্য করতে পারবো। কারণ ওলির আনুগত্য, রাসূলের আনুগত্য ছাড়া রবের আনুগত্য হয় না। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে তুমি যদি এক আল্লাহর ওলির আদরের হও, সমস্ত আল্লাহর ওলি তোমাকে আদর করবে। আর যদি তুমি একজনের দৃষ্টিতে অপরাধী হও, সমস্ত আল্লাহর ওলির দৃষ্টিতেও অপরাধী। এর জন্য বাবা জাহাঙ্গীর একটি কালাম বলছেন, আকল আইয়ার হ্যায়, আকল আইয়ার হ্যায়, সৌবেগ বাদল লেতি হ্যায়, সৌবেস বাদল লেতি হ্যায়, ইश्क বেচারা না জাহিদ না মুল্লা না হাকিম হ্যায়। আকল মানে বুদ্ধি, আইয়ার হ্যায় ধূর্ত চালাক। আমার এই বুদ্ধিটা, আমার এই মাথার বুদ্ধি, মনের চিন্তা ধূর্ত চালাক। প্রতি মুহূর্তে এক বিষয় থেকে আরেক বিষয়ে ছোটাছুটি করে, লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে। বলতেছে আকল আইয়ার হ্যায়, সৌবেগ বদল লেতি হ্যায়। সৌবেস, সৌ মানে শত, বেশ মানে পোশাক, বাদল লেতি হ্যায় পাল্টায় ভালা। ইश्क বেচারা সরল প্রেমিক, না জাহেদ না মুল্লা না হাকিম হ্যায়। না জাহেদ সে বক্তাও না, না মুল্লা সে মুল্লাও না, না হাকিম হ্যায় সে বিচারকও না, সে প্রেমিক।
সেটা কি? বদরগাঁও হেদু মুস্তাগীরা মুদে ওয়া জঞ্জিরে হেরমা আসিরা মুদে সুয়মা এক নজর আসকরম সুয়মা এক নজর মিসকিনো গরিবো ফকিরো আমুদে বদরগাঁও হেদু মুস্তাগীরা মুদে। আমি শত রঙে রাঙানো এক হতবিহবল প্রাণী। আল্লামা জামি তার মুর্শিদের কাছে বলতাছে, হে আমার মুর্শিদ, আমি অনেক রঙে রাঙানো, আমার মধ্যে লোভ, হিংসা, কামনা, বাসনা সমস্ত কিছু ভরপুর। আমি অনেক রঙে রাঙা এক হতবিহবল প্রাণী। বদরগাঁও হেদু মুস্তাগীরা মুদে ও জঞ্জিরে হরমা আসিরা মুদে। আমি শিকল পরিহিত এক বন্দী, আমি কামনার শিকলে বন্দী, অহংকারের শিকলে বন্দী, লোভের শিকলে বন্দী, আমি স্বরূপীর শিকলে বন্দী। শাহ আজকরম, হে আমার মুর্শিদ মহারাজা ধীরাজ, হে আমার রসুল আল্লাহর হাবিব মহারাজা ধীরাজ, শাহ আজকরম সুয়মা এক নজর, তুমি শুধু একটা বার একটা পলক আমার দিকে তাকাও, আমি অপরাধীর দিকে তাকাও। মিসকিনো গরিবো ফকিরো আমুদি, আমি মিসকিন, আমি গরিব, আমি ফকির, আমি ধন্য হয়ে যাই, আমি তোমার নূরে নূরময় হয়ে যাই। মাওলা, তুমি আমার দিকে রহমতের নজর দিয়ে একটা বার তাকাও। আমি আমার মুর্শিদের কাছে এই ফরিয়াদ রেখে এইখানেই রাখলাম।